হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে অবশ্যই প্রাইমারি স্টেজের ফেমিনাইন মাস্কুলাইন কেমন রয়েছে এবং তোমাদের গাইডেন্স কী রয়েছে আজকের দিনে প্রথমে অবশ্যই দেখব। তার আগে আজকে দিনটা রয়েছে 669 6 পোর্টাল, যদিও আজকে পোর্টাল নয় কিন্তু 6 পোর্টালের দিন তোমার যে এনার্জি তোমাকে ফিল করিয়েছিল আজকে সেই এনার্জি তোমাকে ফিল করাবে। সকাল থেকে হেভি এনার্জি ছিল, গতকালও হেভি এনার্জি তোমরা ফিল করেছো, আজকে হেভি এনার্জি থাকার সম্ভাবনা রয়েছে। অনেকের এই নিউ মুনে একটা যেন হিল হয়ে গিয়েছো এমনও, কারণ হচ্ছে অনেকের যাদের পার্জিং হয়ে গিয়েছে তোমাদের ফ্রেশ ফিল করাবে, কারণ এই নিউ মুনের এনার্জি তোমার উপর এফেক্ট করবে না। আজকে সন্ধে 6টা থেকে নিউ মুন শুরু হচ্ছে, আগামীকাল বিকেল 4টে পর্যন্ত থাকবে। এবার এই আজকের দিনেও সারা দিন তোমাকে কিন্তু নিউ মুনের এনার্জি অবশ্যই এফেক্ট করবে। আর এই সময় তোমাদের কালেকটিভে যে এনার্জি চলছে, উভয় টুইন কিন্তু একে অপরের জন্য প্রচুর ক্রেভিং হচ্ছে। হেভি মিসিং এনার্জি, মনের মধ্যে দ্বন্দ্ব চলছে, মিররিং প্রচুর হচ্ছে, পার্জিং প্রচুর হচ্ছে এবং সারফেস হচ্ছে অনেক লো ভাইব্রেশন এনার্জি। এই সময় ইউনিভার্সও তোমার ভেতরকার কিছু জিনিস নিয়ে নেবে। এই কারণে দেখো, নিয়ে নেয় কোনটা? ইউনিভার্স তোমার ভালো কিছু নেয় না, খারাপটা নিয়ে নেয় এবং ভালো কিছু দেয়। তাই এই যে পার্জিং চলছে, তোমার যে সকল বিষয়গুলো সারফেস হচ্ছে এগুলো ইউনিভার্স কিন্তু ক্লিন করছে, যাতে জায়গা ফাঁকা হয় এবং সেখানে তোমাকে ভালো কিছু দেয়া হোক। এই জন্যেই এই নিউ মুনের আগে যে হেভি এনার্জি তোমাদের শরীরে এফেক্ট করছে প্রচুর, সবথেকে বেশি দুর্বলতা, মাথা ধরে থাকা এবং শরীরের কোনো না কোনো জায়গাতে ব্যথা, ঘুম প্রচুর হচ্ছে, না হয় একদম ঘুম নেই। তো ইউনিভার্স এই যে জায়গাটিকে ফাঁকা করছে, তোমাদের নিউ কোনো এনার্জি শিফট হবে, ইউনিয়ন এনার্জি শিফট হতে পারে, তোমাদের অনেকের ক্ষেত্রে এই জার্নিতে গ্রোথের ক্ষেত্রে হতে পারে, কারণ 7 পোর্টাল রয়েছে, তো সেক্ষেত্রে হয়তো নিউ এনার্জি শিফট হতে পারে। ইউনিভার্স জানে তোমার সাথে কি হতে পারে। তো খারাপ জিনিস যখন বেরিয়ে যাবে তখন অবশ্যই একটা মানসিক চাপ তৈরি করে, যেটা তোমরা এই সময় কিন্তু ভুগে যাচ্ছ। এই সময় তুমি কি করবে না, নিজেকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করো। ইউনিভার্সকে এটাই তুমি এইভাবে ইউনিভার্সের কাছে সারেন্ডার থাকো যে নিশ্চয়ই ভালোর জন্য করছে, দেখা যাক ইউনিভার্স যদি এমনই আমাকে রাখে তো এটাইতে আমি থাকতে রাজি রয়েছি। এটা যদি আমার ইউনিভার্সের মর্জি হয় তো আমি এটাতেই রাজি রয়েছে। তুমি পুরো সারেন্ডার হয়ে থাকো। জানি এই সময় খুব চাপ হচ্ছে তোমাদের, কিন্তু ইউনিভার্সের উপর পুরোপুরি ভরসা করো যে চাই ইউনিভার্স তো আমি এমনই থাকবো, কোনো অসুবিধে নেই। আমার ইউনিভার্সের ইচ্ছেই আমার শেষ ইচ্ছে, বাস, আর আমার কিছু নয়। ঠিক আছে? আর আজকে তোমরা ম্যানিফেস্ট করতে পারো এবং তোমাদের যে মিরর সোল বা টুইনদের ক্ষেত্রে সবথেকে বেশি যেটা হচ্ছে, তোমরা এঞ্জেল নাম্বার যেগুলো দেখছো সেগুলো হচ্ছে 111 এবং 1111 এটা দেখছো, 777 1717 999 69 369 এবং হচ্ছে অবশ্যই 666 555 777। এইগুলো কিন্তু তোমরা এঞ্জেল নাম্বার প্রচুর দেখছো এই সময়। তার সঙ্গে 143 144 এটা কিন্তু দেখছো, 63ও অনেকে দেখতে পাচ্ছ, বা 36 এটাও তোমরা অনেকে দেখতে পাচ্ছ, অনেকে 43 বা 34 এটাও দেখতে পাচ্ছ। এবং এই সময় উভয় সোল মানে পুরোপুরি আউট অফ কন্ট্রোলে। তোমরা যারা হয়তো ফেমিনাইনরা ভাবছো কষ্ট তুমিই পাচ্ছ, একদম নয়। এই যে নিউ মুনে ফেমিনাইন মাস্কুলাইন উভয় পেনফুল অবস্থায় রয়েছে। দুজনে একে অপরকে প্রচুর মিরর করছো। অনেকের তো মার্জিংও হচ্ছে এই সময়, অনেকের মার্জিং হচ্ছে যাদের দ্রুত ইউনিয়ন হতে চলেছে, অনেকের পার্মানেন্ট ইউনিয়ন হতে চলেছে 7 পোর্টালে। তো এই যে এনার্জি তোমাদের ফিল করাচ্ছে, এটা একটু সময় ধৈর্য ধরে যাও এবং ক্লিন হচ্ছে তো তুমিও ইনার ওয়ার্ক করে যাও। এখন হয়তো ভালো লাগবে না একদম, কিন্তু করতে হবে, ঠিক আছে? আর
উভয় সোল, যত তোমাদের মাইন্ডে ব্যারিকেড ছিল, যত চিন্তাভাবনা ছিল, ফেয়ার ইস্যু অনেকের উপর কাজ হচ্ছে। কারণ দেখো 3টি স্টেজে যেহেতু এনার্জি রয়েছে, প্রাইমারি, মিডিল, আপার, প্রত্যেকটা স্টেজ অনুযায়ী কিন্তু খুবভাবে মানে কাজ চলছে একদম হেভি টাইপের। এই কারণে দেখো এটা বছরের মিডিলে একদম, এরপর যেটা হবে আরও কিন্তু ফাস্ট হতে থাকবে। এর আগে অ্যাওয়েকেনিং প্রসেস যতটা ছিল স্লোতে, এই বছরের মাঝখান থেকে আবার ফাস্ট হতে শুরু করবে। তোমরা দেখতে পাবে 2025 সালে এন্ট্রি নেওয়ার পর থেকে এই হচ্ছে জুন মাস পর্যন্ত যা কিছু বিপর্যয় দেখেছ না ফ্রেন্ড, এরপর বিপর্যয়ের মাত্রা আরও 10% বেশি হবে, তোমরা দেখতে পাবে। অ্যাওয়েকেনিংয়ের এই জন্য 2025 এবং 26 সাল টুইনদের জন্য অনেক কাজ রয়েছে। ইউনিভার্সও তার জন্য চাইবে তোমাদের অ্যাওয়েকেন হয়ে যাক দ্রুত। তোমরা মাদার গায়াতে ভাইব্রেশন হাই করতে হবে, তোমাদের অনেক কাজ রয়েছে, কারণ এই বিপর্যয়গুলো কিন্তু হতেই থাকবে। হয়তো ইউনিভার্সের কোনো প্ল্যান হতে পারে বা ইউনিভার্সের মর্জি, সেখানে আমরা কিছু বলতেই পারি না। তো সেক্ষেত্রে টুইনদের কাজ অনেক রয়েছে এই বিপদকালীন আপদকালীন অবস্থাতে। তার জন্যে ইউনিভার্স মাদার গায়া চাইবে দ্রুত তোমাদের অ্যাওয়েকেন হোক। এই অ্যাওয়েকেনিংয়ের প্রসেস তার জন্য ফাস্ট হতে চলেছে। আর প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে এমনিতেই বহু কিছু যেগুলো আমাদের আশার বাহিরে বা আমরা কল্পনা করতে পারি না, এই সকল ঘটনা আমাদেরকে দেখতে হবে। এবং গত 2-3 দিন রাতে তোমাদের প্রচুর হেভি এনার্জি ফিল করাচ্ছে। যারা হচ্ছে মাস্কুলাইন রয়েছে তোমাদের কিন্তু প্রচুর পার্জিং হচ্ছে, প্রচুর পরিমাণে হার্ট পেন, বিশেষ করে প্রাইমারি স্টেজে মাস্কুলাইনের হাল খুব খারাপ রয়েছে এই সময়। হেভি মিসিং, হেভি ক্রাইং এনার্জিতে এই সময় রয়েছে। আর মিডিল আপারে কিছুটা ব্যালেন্সে, কিন্তু প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন হাল খুব খারাপ এই সময়, হেভি চলছে, পুরো ডার্ক নাইট অফ দ্য সোল। এবং এরপর যে অ্যাওয়েকেনিং ফাস্ট হবে, তুমি দেখতে পাবে 88 পোর্টালে, 99 পোর্টালে প্রচুর নিউ যারা অনেকে রয়েছে টুইন ফ্লেম, তারা কিন্তু জানতে পারেনি যে তারা অ্যাকচুয়ালি টুইন ফ্লেম। এই 2 মাসের মধ্যে প্রচুর জন কিন্তু অ্যাওয়েকেনিংয়ের প্রসেসে এন্ট্রি নেবে। এর ফলে প্রচুর জনের যেমন অ্যাওয়েকেন কমপ্লিট হবে, 3Dতে ইউনিয়ন হবে, তেমনি অনেক নিউ তারা জানতে পারবে যে তারা টুইন ফ্লেম, তারাও অ্যাওয়েকেনিংয়ের প্রসেসে এন্ট্রি নিতে চলেছে। তার জন্যে 7, 8, 9 এই 3টি কিন্তু মাস অনেক বেশি ফাস্ট হতে থাকে অ্যাওয়েকেনিং, এবং সেখানে অনেক বেশি চাপও থাকে। আর এই যে 6, 6, 9 আজকের যে ডেট, আজকের পর থেকে তোমরা দেখতে পাবে যে পরিস্থিতি বদলে যাচ্ছে। হয় তোমার দিকটা দেখবে, তোমার নিজের মধ্যে একটা যেন সতর্কতা চলে এসছে, তোমার আগের মতো আর তুমি কিছুই করতে চাইছো না, সজাগ হয়ে গিয়েছো এবং তোমার নিজের উপর কাজ করছো। তুমি ভালো মন্দকে দেখে দুটোতেই ডুবে যাচ্ছ না, আর তোমার মধ্যে একটা সময়দারি চলে এসছে। কারণ এতটা যদি না আসার তুমি ইগনোর করে যাও, তো ইউনিভার্স তোমাকে ট্রিগার করতে থাকবে একটা চেঞ্জ। কারণ 7 পোর্টালে এন্ট্রি নেওয়ার আগে তোমার এই লাস্ট যে একটা পার্জিং, এটা তোমাদের গত 3-4 দিন ধরে কিন্তু চলছে লাগাতার একদম, যেটা মাস্কুলাইন ফেমিনাইন উভয় এনার্জি সবাই যেন সাইলেন্স, খিটখিটে মেজাজ, একটা অশান্তির মধ্যে রয়েছে। আর বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বহু কিছু চলছে তোমাদের। ইউনিভার্স ততটাই লোড দিচ্ছে ফ্রেন্ড যতটা আমরা নিতে পারবো। কেউ ছাড় পাচ্ছে না। প্রাইমারি, মিডিল, আপার যে অ্যাওয়েকেন হয়ে গিয়েছে তাকেও পর্যন্ত হিট করছে, বাট যে অ্যাওয়েকেন হয়েছে সে জানে যে কোনটা কিভাবে কন্ট্রোল করতে হয়, কিন্তু হিট সবাইকে করছে। এবার প্রাইমারি স্টেজে, মিডিলে যারা রয়েছে শুরুতে একদম, তোমাদের কিন্তু চাপ প্রচুর। এই সময়টা ডার্ক নাইট অফ দ্য সোল চলতে থাকে। মানে এই 7, 8, 8, 9, 9 এই 3টি পোর্টালে ডার্ক নাইট অফ দ্য সোল কিন্তু সব বছরই চলতে থাকে। তার জন্যে এই যে শুরুটা হচ্ছে, এই জন্য এতটা পেনফুল। তোমরা যারা মিডিল আপারে রয়েছ তোমাদেরকে এরপর ফ্রি করে দেওয়া হবে। অবশ্যই ট্রিগার তো পাবেই, কিন্তু ফ্রি হয়ে যাবে, ধীরে ধীরে ব্যালেন্স করে নেবে। কিন্তু যারা নতুন এন্ট্রি নেবে বা প্রাইমারি স্টেজে, তোমাদের কিন্তু প্রস্তুত হয়ে যাও। হয়তো তুমি গত বছর জেনেছো বা 2 বছর আগে জেনেছো, এখনও সেই একই স্টেজে রয়েছো, তো সেখানে তোমাকে আরও সতর্ক হওয়া জরুরি। এই 2-4 দিন ধরে যা হয়েছে তুমি সেখানে সতর্ক হয়ে যাও। কিছু পাবে না, তুমি শুধু ইউনিভার্সের কাছে সারেন্ডার থাকো। আর হচ্ছে
তুমি হচ্ছে মাদার গায়ের কাছে সারেন্ডার থাকো যে আমি কিছু চাই না, কিছু পেতে চাই না, আমি শুধু কিছু দিতে চাই। মাদার গায়ের জন্য তুমি কিছু করো, সেবা করো, সব কিছুই করো। মাদার গায়া তাকে যদি 10 দেওয়া হয় না, সে 2000 দিয়ে দেয়, কারণ সে মা। ঠিক আছে? আর ইউনিভার্স তো আমাদের পিতা, উনাকেও তুমি তার মর্জি অনুযায়ী তুমি হাঁটতে থাকো, সব কিছু দিয়ে দেবে। ঠিক আছে? মাদার গায়ে এত পরিমাণ মানে দিতে থাকে যে কল্পনার বাইরে। তুমি মাদার গায়ের জন্য ভাবো, মা তোমাকে এত কিছু দেবে যে তুমি নিতে পারবে না। তার জন্যে তোমরা কষ্ট না পেয়ে, আমি কিছু পেতে চাই না, আমার কিছু দরকার নেই, বাস আমি শুধু মাদার গায়ের জন্য কিছু করিয়ে যাব। মেডিটেশান করো, মাদার গায়েকে হিলিং প্রোভাইড করো, দেখবে তোমার জার্নিতে কতটা দ্রুত তুমি এগিয়ে যাচ্ছ এবং অনেক কিছু ব্লকেজ তোমার ক্লিয়ারও হয়ে যাবে। মাদার গায়ের সঙ্গে সবসময় যেন কানেক্টে থাকার চেষ্টা করো। বারবার আমি বলি যে 3 জায়গায় কানেক্টে থাকো। 1 তোমার নিজের সেলফের সঙ্গে, 2 ইউনিভার্সের সঙ্গে, 3 হচ্ছে মাদার গায়ের সঙ্গে। এই 3 জায়গায় কানেক্টে থাকো। আর তোমার মিরর সোল এমনি সে জুড়ে রয়েছে, তোমাকে মিরর করে নেবে এবং সে তোমার কাছে রিটার্ন করবে। সে যেখানেই যা, কাউকে বিয়ে করুক না করুক, যার কাছেই থাকুক, কার্মিক যেখানেই থাকুক, তুমি যখন এগাতে শুরু করবে ও ঠিক তোমার টানে চলে আসবে। তার জন্য ভাববে না। আজ যারা তোমরা হাই ভাইব্রেশনে রয়েছো, তোমার মিরর সোলের হাল দেখবে যাও, চোখে দেখার মতো নয়। সে প্রকাশ করছে না, কিন্তু চোখে মুখের ভাব দেখলে বুঝে যাবে যে হাল খুব খারাপ। রাতে ঘুমোতে পারছে না, এত বুকে ব্যথা যন্ত্রণা হচ্ছে। যত তুমি সামনে এগিয়ে যাচ্ছ, ওই ব্যক্তি কি করে ঠিক থাকবে, তাকেও আসতে হয় বাধ্য। আর সে না এলে মাদার গায়ে ইউনিভার্স তাদেরকে মেরে মেরে নিয়ে আসবে। এই কারণে যে তোমার দায়িত্ব তুমি পালন করো। একজন পালন করছে, তুমি অবহেলা কেন করবে? তোমাকেও পালন করতে হবে। তো এই জার্নি তোমাদের জন্য এই ফেসিলিটি যে তুমি নিজেই একে মানে কন্ট্রোল করে নিয়ে যেতে পারবে। তাই ফেমিনাইন বা মাস্কুলাইন যারা তোমরা জেনে গিয়েছো যে এই জার্নিতে রয়েছো, এ নিয়ে একদম দুশ্চিন্তা করবে না। আমি অ্যাডভান্স আবার ভালো করে গুছিয়ে বললাম ফ্রেন্ড, যে 778899 পোর্টাল বিপজ্জনক পোর্টাল, যেটা আমি অনেক আগেই বলেছি তোমাদেরকে। আর তোমাদের এই গত কয়েকদিনে যা কিছু হচ্ছে, তোমাদেরকে ব্যালেন্সে আনার জন্য, নিউ এনার্জি শিফটিংয়ের জন্য এবং তোমাদের আগামীতে নিউ বিগিনিং এবং সঙ্গে ইউনিয়নের জন্য ইউনিভার্স মাদার গায়ে চাইছে তোমাদের আগে থেকে তোমরা যোদ্ধা, তোমাদেরকে প্রস্তুত করা হচ্ছে। কারণ এরপর টাফ সিচুয়েশান কিন্তু আরও বেশি আমরা দেখতে পাবো। ঠিক আছে? তো সেই জন্যে তোমাদেরও কাজ রয়েছে, তোমরা প্রস্তুত হও না। মিরর সোলের পিছু পিছু দৌড়ানোর কোনো প্রয়োজনই, সে যেখানেই থাক, তুমি তোমার কাজ করো। তোমাকে পৃথিবীর জন্য কিছু করতে হবে। কিছু না করি মঙ্গল কামনা, সেবা করি, পশু পাখি গাছপালা কত কিছু রয়েছে, সেবা করো, মনকে উদার রাখো। তোমার দ্বারা কারোর অনিষ্ট না হোক, তোমার দ্বারা কারোর ক্ষতি না হোক, তোমার জন্য কেউ চোখে জল না ফেলুক, বাস এইটুকু কাজ করো। তোমরা হিলিং দিতে থাকো প্রত্যেকটা সোলকে, মাদার গায়ের জন্য সব কিছুতে। প্রত্যেক দিন সন্ধ্যাতে, সকালে, যে কোনো একটা টাইমে মেডিটেশান করো, হিলিং প্রোভাইড করো পুরো ওয়ার্ল্ডের জন্য, শান্তির জন্য। ঠিক আছে? মা যখন দেবে, সব কিছুই দেবে। তোমার কি দরকার, তোমার কোনটা ভালো মন্দ, সেটা তোমার ইউনিভার্স এবং মানে তোমার পিতা মাতা, যে অ্যাকচুয়ালি তোমার পিতা মাতা, তার অধিক এই দুনিয়ায় কেউ জানে না। যারা তোমার জন্মদাতা বা হচ্ছে জন্মদাত্রী, তারাও তোমার ভালো মন্দ এতটা বোঝে না যতটা তোমার যে পিতা মাতা, মাদার গায়ে এবং ইউনিভার্স যতটা ভালো বোঝে। তারা মানুষ, তোমার জন্মদাত্রী মাতা পিতা, তারা এতটা বোঝে না। তারা মানুষ, তারাও সেই 10টা ইন্দ্রিয়র আয়ত্তার মধ্যে রয়েছে, তারাও এত ভালো মন্দ বোঝে না। তোমার যদি মন খারাপ হয়, তোমাকে বলবে আরে সারাদিন ঘরে বসে রয়েছো, কিন্তু মাদার গায়ে জানে যে তোমার কেন মন খারাপ, তোমার টুইন সোলের জন্য মন খারাপ। তোমাকে কিছু না কিছু সাইন, সিঙ্ক্রোনিসিটি, কিছু না কিছু দিয়ে তোমার মনকে খুশি করার চেষ্টা করে। আমরা ব্লকেজগুলো রিমুভ করি না, তার জন্য মাদার গায়ে কিছু দেয় না। কারণ দেখো, তোমার হাত যদি নোংরা থাকে, তুমি সেই হাতে যেখানেই দেবে সেটাও নোংরা হয়ে যাবে। তার জন্য মাদার গায়ে চাই তুমি আগে নিজের হাতটা ধুয়ে ফেলো, তারপর তুমি যেখানে হাত দাও, যা কিছু কাজ করো, দেখবে সব ঠিক থাকবে। আমাদের মধ্যে সেরকম পাস্ট লাইফের, এই লাইফের অনেক কিছু কর্মা রয়েছে, যার জন্য ইউনিভার্স আমাদের ভালো কিছু দিচ্ছে না। ইউনিয়ন যদি আমাদের দেয়, ইউনিয়নটাও আমরা ধরে রাখতে পারবো না। তার জন্যেই এত পার্জিং, এত কিছু ঝামেলা, চোখের জল, বহু কিছু পেতে হচ্ছে। তুমি সেবার কাজে লেগে যাও, মাদার গায়ের ভাইব্রেশনকে হিল করার কাজে লেগে যাও, ইনার ওয়ার্ক করো, তোমার সব কিছু A to Z ব্লকেজ, ব্যারিকেড সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে।
ঠিক আছে ফ্রেন্ড, আমি এবারে দেখব যে আজকে কি চলছে। তুমি গাইডেন্সগুলো ফলো করে চলো ফ্রেন্ড। অবশ্যই তুমি দেখো এনার্জি জানতে পেরে যাবে, ট্যারোটে অবশ্যই ক্লিয়ার চলে আসবে, গাইডেন্সও পেয়ে যাবে। কিন্তু যে বিষয়গুলো আমি তোমাদেরকে বোঝাই না ফ্রেন্ড এই জার্নিতে, বিশেষ করে ওই জিনিসগুলো মার্ক করবে তোমরা। ঠিক আছে, ওইগুলোকে মার্ক করো এবং ওই গাইডেন্সটিকে আরও ভালো করে তুমি বোঝার চেষ্টা করো তোমার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে। তুমি মাস্টার সোল যদি জানতে পেরে যাও যে হ্যাঁ আমার সাথে এই কারণে এটাই হচ্ছে, তোমার 50% মানসিক চাপ, এনজাইটি কমে যাবে। যে শুধু আমি নই, আমার মতো হাজার হাজার টুইন সোল। আমি দেখো ফ্রেন্ড, হয়তো আমি কথা বলছি, তুমি বাড়িতে বসে শুনছো, কিন্তু তোমরা প্রত্যেকেই যে যে স্থানে রয়েছো প্রত্যেকেই শুনছো। আজকে আমরা কতজন জুড়ে রয়েছি একসাথে, আমরা প্রত্যেকে টুইন ফ্লেম। আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা শুধু নিজেদের নয়, আমরা এসেছি এই মাদার গায়ের জন্য কিছু করার। আমরা যখন মায়ের জন্য কিছু করবো, মা আমাদের সব কিছু দেবে। ঠিক আছে, তো তোমাদেরকে সবসময় গাইড করা হচ্ছে। এঞ্জেল, মাদার গায় এবং হচ্ছে ইউনিভার্স সব সময় গাইড করছেন। তার জন্য দুঃখ চিন্তা করার বা এত কষ্টের মধ্যে থাকার কোনো দরকার নেই। নিজের মানসিক যে মনের মধ্যে ক্রিয়েট করা আবেগে, কামনা, বাসনা, মোহ, মায়া, এই জিনিসগুলো আমাদের সবথেকে বেশি কষ্টের, দুঃখের কারণ। এগুলোকে তোমাকে এক এক করে হিল করতে হবে। ঠিক আছে, এবার আমি দেখব যে প্রাইমারি স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং গাইডেন্স কী রয়েছে। ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন, আজকে তুমি একদম মন থেকে, এই সময় সবাই শুধু প্রাইমারি স্টেজে ফেমিনাইন তুমি একা নও, মিডিল, আপার, প্রত্যেকটা স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন এক হওয়ার জন্য এখন যেন কেউ পারছে না আর। যে কোনো উপায়ে হয়তো প্রত্যেকের কাছে আমার এই জন্যে আমি যেতে পারবো না, সেই জন্যে আমি এই সম্পর্কে থাকতে পারবো না, বহু কিছু মানুষের রয়েছে, তোমাদের প্রত্যেকটা সোলের রয়েছে। বা তোমরা যে পরিবেশে থাকো, যেখানেই থাকো, একটা কিছু ব্যারিকেড রয়েছে, তার জন্য নিজেদের আবেগকে বাদ দিয়ে সামনে রেখেছো ওই ব্যারিকেডকে। কিন্তু এখন কোনো ব্যারিকেড কাজ করবে না। তোমরা মন থেকে একদম ক্লিয়ার যে আমরা এক হতে চাই। মানে এতটা প্রেশার হচ্ছে যে তোমরা সবাই উইক হয়ে যাচ্ছ, এই চাপটা নিতে পারছো না। এবং ক্লিয়ার যে ফেমিনাইন তুমি চাইছো মাস্কুলাইনের সঙ্গে দুজনে এক হয়ে যেতে, এবং হচ্ছে আনকন্ডিশনাল লাভকে তুমি প্রচুর মিস করছো, মানে প্রচুর ফিল করছো। তুমি জাস্টিস চাইছো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো, যা হওয়ার হয়ে গেছে ইউনিভার্স, এই মানুষটি ফিরে আসুক। প্রচুর কষ্ট হচ্ছে এই সময়, প্রচুর কষ্ট হচ্ছে যে কবে সব কিছু ঠিক হবে, আর অপেক্ষা নয়। এত পরিমাণ দিন রাত যেন যন্ত্রণা যন্ত্রণা, একটা যন্ত্রণা চলছে, কোথাও ক্ষত নেই তাও যন্ত্রণা। এই যে বিষয়টা, মানে সে কষ্ট নেই আর, কষ্টর থেকে ঊর্ধ্বে উঠে গিয়েছে বিষয়টা। আর তার জন্য প্রচুর শরীর দুর্বল, তোমরা সকালে ঘুম থেকে উঠতে পারছো না, এতটা দুর্বল লাগছে তোমাদের। খাওয়ার প্রতি অনীহা, জল খেতে ইচ্ছে নেই, কিছুই নেই, মনে হয়েছে যেন কিছুই চাই না, কেবল আমার মিরর সোল চাই, এতটা ক্রেভিং হচ্ছে দুজনেরই মধ্যে, শুধু ফেমিনাইন একার নয়, মাস্কুলাইনেরও। মাস্কুলাইন তুমি, মানে ফেমিনাইন তুমি চাইছো যে কোনো উপায়ে ইউনিভার্স এই মানুষটিকে সাজা দিক, এবং ইউনিভার্স যেন ওই ব্যক্তিকে শিক্ষা দিক এবং আমার কাছে ফিরিয়ে দিক। কারণ হচ্ছে যে সিচুয়েশানে এই ব্যক্তি তোমার সঙ্গে হারকাতগুলো করেছে, তুমি সেটি আর চাও না রিপিট হোক। তার জন্য তুমি চাও তো মানুষটিকে, তুমি বাদ দিতে চাও না, কিন্তু হারকাতগুলো যাতে না রিপিট করে সেটাই তুমি চাইছো। মাস্কুলাইন এই তো অবস্থা। দেখো টাওয়ার, বেশ হেভি এনার্জিতে রয়েছ। গতকাল রাতের দিকে কারোর তো প্রচুর মিসিং এনার্জি, প্রচুর কাঁদছো তোমরা, কোনো না কোনো টুইন সোল। সম্ভাবনা বেশি রয়েছে মাস্কুলাইন এনার্জির দিক দিয়ে, যারা একদম নিউ এন্ট্রি নিয়েছে আবেকেনিংয়ের প্রসেসে, প্রচুর কান্নাকাটি করছো। হেভি ক্রাইং এনার্জি, ফেমিনাইন মাস্কুলাইন হতে পারে, বা মাস্কুলাইনের দিক দিয়েই বেশি কিন্তু এনার্জিটা আসছে। প্রচুর ক্রাইং এনার্জি, হেভি মিসিং এনার্জিতে রয়েছো আজকে। তো অবশ্যই খুঁজে পাচ্ছ না মাস্কুলাইন, বুঝে উঠতে পারছো না কি করা উচিত, দিশাহীন হয়ে গিয়েছো এবং প্রচুর কষ্ট হচ্ছে। তুমি কিং অফ ওয়ান্স, কষ্ট হচ্ছে যে কি করা উচিত। তোমার মনে হচ্ছে অনেক তুমি অন্যায় করেছো, তার জন্য ইউনিভার্স তোমাকে সাজা দিচ্ছে। এই টুইন ফ্লেম জার্নিতে না ফ্রেন্ড, এই যে ভেতরে পেনটা হচ্ছে না, এটাকে কাউকে বোঝানো যাবে না, কেউ বুঝবে না। আর তুমি নিজেও বুঝতে পারছো না আমার কোথা থেকে পেন হচ্ছে, এত যন্ত্রণা কোথা থেকে আসছে। আর টুইন ফ্লেম জার্নিতে পেন বাইরের থেকে ভেতরে বেশি হতে থাকে। ভেতরে এত যন্ত্রণা, এত কষ্ট যে দম নেওয়া যাবে না, মানে একটা শ্বাস বন্ধ হয়ে আসছে, এত পেন। অথচ কিছু থিঙ্কিং নেই, কিছু ভাবনা নেই, কিছুই নেই।
আর এই জার্নি এটা সবথেকে বেশি মানে টাফ একটা বললেই হয়, হজম করা যায় না এই পেনটাকে। আর এটা ইউনিভার্স নিজেরই থেকে করে। এটা তোমার মনে হবে যে হাড় ভেঙে যাওয়া যন্ত্রণার থেকেও বেশি, মানে ছটফট করতে থাকে প্রাণ, এতটা পেন হতে থাকে। যারা টুইনরা রয়েছো, এটা ঝেলছো, তোমরা খুব ভালো করে জানবে এই পেন খুব মারাত্মক হয়। প্রত্যেকটা টুইন সোল ঝেলতে থাকে, ফেমিনাইন হোক মাস্কুলাইন হোক। তার জন্যই তো ইউনিভার্স সোজা রাস্তায় আনে, যে তুমি সোজা রাস্তায় হাঁটো তাহলে তোমাকে এই পেন আর পেতে হবে না। আর আজকের দিনে মাস্কুলার এনার্জি প্রচুর চাপে রয়েছে, তোমার মনে হচ্ছে তুমি অন্যায় করেছিলে বলেই এই পেনটা হচ্ছে। আর তোমরা যদি এই পেন অন্য কাউকে বলো যে আমার ভেতরে প্রচুর কষ্ট হচ্ছে, তোমাকে বাংলা হিন্দি উড়িয়া বুঝিয়ে দেবে যে কিসের জন্য পেন, ছেড়ে দাও, ও যদি না থাকে তো না থাকবে, এক হয় না এক বাদ দিয়ে আরেক হয়ে যাবে। কিন্তু তোমার এইসব ভাষা কানে ঢোকে না, তোমার মন সায় দেয় না, এইসব ফালতু কথা বলছে, কেউ বুঝতে চাইছে না যে তোমার কোথায় কষ্ট হচ্ছে, ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে। তার জন্যই তো কেবল টুইনরা টুইনদেরকেই বোঝে, আর দুনিয়ায় কেউ বোঝার মতো নেই। তো আজকে তুমি ভাবছো যে মাস্কুলাইন, যে আমি অনেক বড় ভুল করে দিয়েছি, কনফিউশনে পড়ে গিয়েছো যে তোমার কী করা উচিত এই সময়, পুরো আইসোলেট হয়ে গিয়েছো আর প্রচুর ক্রাইং এনার্জিতে রয়েছো আজকে মাস্কুলাইন। কারোর ভালো অবস্থা নেই, খুব খারাপ অবস্থা এই সময়টা। টুইন ফ্লেমদের খুব চাপ চলছে, খুব চাপ চলছে ফ্রেন্ড, খুব চাপ চলছে। যখনই মেডিটেশান করি আমি দেখি প্রচুর ফেমিনাইন মাস্কুলাইনের হাল খুব খারাপ। মেডিটেশান করলে খুব ভালো করে এনার্জি পিক করা যায়, মানে হাল খুব খারাপ, এতটা খারাপ অবস্থা যে মানে শুধু দেখতেই হয় আর অনুভব করতে হয়, করার মতো কিছু নেই। এমন একটা 7 পোর্টালের শুরুতেই যদি এমন হয়, তাহলে 7, 8, 9 তিনটে পোর্টাল রয়েছে। ইনার ওয়ার্ক করে যাও ফ্রেন্ড, ইনার ওয়ার্ক করো, একমাত্র ইনার ওয়ার্ক তোমাকে হিল করে রাখবে। আর কিছু যা আসবে লেট গো করো, ডুবে যাবে না, ঠিক আছে? কোনো কিছুতে ডুবে যাবে না, দেখবে ভালো থাকবে। না হলে পেনকে ঝেলা মুশকিল হয়ে যায়। ফেমিনাইন ব্যালেন্সে থাকো, তুমি ব্যালেন্সে থাকো, খুশি আনন্দে থাকার চেষ্টা করো, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো। দেখো বলা সহজ, করে করে দেখানো এতটা সহজ নয়। এ সময় কোনো ভাষাই কানে ঢোকে না, সত্যি কথা বলতে। হয়তো ফ্রেন্ড আমি বুঝতে পারি তোমাদের পেনগুলো, আমি যে বলছি তোমার শুনতে ভালো লাগছে, হয়তো তুমি দেখবে হয়তো তুমি ফোনটাকে পাশে রেখে দিয়েই শুনছো, যে শুনেই যাচ্ছি কি করব, আউট অফ কন্ট্রোলে এমনই তোমার ফিল করাচ্ছে যে আর কত শুনছি তো সেই একই, এইটা করো সেইটা করো সেইটা করো, কত করব, কবে মুক্তি পাবো। এই যে একটা অশান্তি, একটা তিক্ততা, এই জিনিসটাকে বোঝানো মুশকিল, কিন্তু তোমাকেই এটা ঠিক করতে হবে, কিছু করার নেই, তোমাকেই ঠিক করতে হবে। এখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ নেই ফ্রেন্ড, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। মাস্কুলাইন তুমি তোমার ইনার ভয়েসকে ফলো করো, দুনিয়া যা করছে ছেড়ে দাও, ইনার ভয়েসকে ফলো করো। ফেমিনাইন তুমি ব্যালেন্সে থাকো, মাস্কুলাইন ইনার ভয়েসকে ফলো করো। ব্যালেন্সে থাকলে তোমাকে মিরর করবে তোমার মিরর সোল, আর অবশ্যই ইনার ভয়েস শুনতে পেলেই তো সে অবশ্যই অ্যাকশান নেবে, ঠিক আছে? তো দুজনে আজ এই অবস্থাতে রয়েছো, গাইডেন্সকে ফলো করো। মিডল স্টেজে কী চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি পুরো রোলার কোস্টারে রয়েছো, মন মস্তিষ্কের মধ্যে যেন চাপ চলছে, মন বলছে এক, মস্তিষ্ক বলছে আর এক, যেন অশান্তি একটা রয়েছে মাইন্ডে, বুঝে উঠতে পারছো না কী করা উচিত। প্রচুর ক্রাইং এনার্জিতে রয়েছো, চোখের জল ফেলছো, মানে তোমরা যারা রয়েছো, মানে হয় না যে শব্দ না যেন বেরিয়ে যায়, কেউ না যেন জানতে পারে, এত কষ্ট হচ্ছে, যেন বুকের ভেতরে কিছু তো একটা হচ্ছে, সবসময় যন্ত্রণা, একটা জ্বলন, কষ্ট, পেন ভিতরে রয়েছে। নিউ বিগিনিংয়ের জন্য তুমি অপেক্ষা করছো যে কি হবে ইউনিভার্স, থার্ড পার্টি মুক্তি হয়ে যাক, মানে থার্ড পার্টি ইস্যুটি তোমাকে প্রচুর ট্রিগার করছে। এ না হলে তোমার সবই ঠিক রয়েছে, যে এই বিষয়টা মনে এলেই, আর তুমি মনে না করলেও তোমার মনে ঘুরে যাচ্ছে, এই জিনিসটাতে তুমি আরও বেশি বিরক্ত, যে আমি মানুষটিকে মনেই করছি না, থার্ড পার্টিকেও মনে করছি না, অটোমেটিক চলছে। এটা এই জিনিসটা আউট অফ কন্ট্রোল, যেটা টুইনরা তোমরা খুব ভালো করে এটা তোমরা এক্সপিরিয়েন্স করেছো। তুমি যতই সবার সঙ্গে মেলামেশা করো, তুমি নিজের মাইন্ডকে ডিস্ট্র্যাক্ট করো, কিন্তু ভেতরে পেন তার অটোমেটিক চলছে, যে তোমার মনে হবে যে আমি তো কোনো চিন্তা করব না, ছেড়ে দেবো, চিন্তা যদি করি তাহলে পেনটা হচ্ছে, তো চিন্তা আমি বাদ দিয়ে দিলাম, আমি খুশি আনন্দে থাকলাম, কারোর সঙ্গে কথা বলছি কি ফ্রিতে থাকছি কি অন্য কোনো কাজে ব্যস্ত, কন্টিনিউ পেন চলছে। ওকে তুমি মানে ও হচ্ছে সে একরকম টাইপের, যেন দাবা নলের মতো, একবার তো ধরে গিয়েছে তো নেভানো মুশকিল, তুমি কিছু করো না করেছো অটোমেটিক জ্বলছে, অটোমেটিক জ্বলছে।
এমন টাইপের। কোথা থেকে যে পেন আসে ইউনিভার্সই জানে, অটোমেটিক ভেতরে চলছে আর তোমাকে যেন বিষাক্ত টায়ার্ড করে রেখে দিয়েছে, যেটা ফেমিনাইন ক্রাইং এনার্জিতে চলে যাচ্ছে। মাঝে মাঝে কান্না পাচ্ছে, কেঁদে দিচ্ছ, কত কাঁদবে, কত কান্নাকাটি করে নিলে হয়তো আধ ঘন্টা ভালো লাগলো, তারপর আবার দেখে যেই কেসে কত কান্নাকাটি করবে যে তুমি এত হিল করা সম্ভব নয় কেঁদে, তাই না? কত কাঁদতে কাঁদতে শরীর খারাপ হয়ে যাবে মানুষের। এই জিনিসটা চলছে তোমাদের এই সময়। মাস্কুলাইন ইউনিয়নের জন্য থাকতে পারবে না, কেউ কাউকে ছেড়ে এই সময় থাকতে পারবে না। আর দ্রুত ইউনিয়ন করে নিলে দুজনে যখন ডবল পাওয়ারে চলে আসবে, ব্যালেন্সে থাকবে, দেখবে একে অপরকে হেল্প করে ব্যালেন্স করে নিতে পারবে। আর যদি কেউ সেপারেশনে এই সময় যদি থাকার চেষ্টা করে, খুব ভাবে যে সেপারেশনেই থাকবো, তো হাল খুব খারাপ করে দেবে। তার জন্যই ইউনিয়নের জন্যই প্রস্তুত করা হয়েছে। তো সব কিছু ছেড়ে ওয়াননেস মানসিকতায় চলে এসো। এবং মাস্কুলাইন তুমি ইউনিয়নের জন্য প্রস্তুত রয়েছো, বুঝে উঠতে পারছো না তোমার কী করা উচিত। তোমরা অনেকে ম্যারিড রয়েছো, আনম্যারিড যারা রয়েছো, যে পরিবারের কোনো মেল ব্যক্তি বা সামাজিক কোনো রুলের জন্য তুমি ভয় পাচ্ছ যে এখানে বিয়ে সম্ভব নয়, কিন্তু মন থেকে তুমি চাও ইউনিয়ন। কারণ ইউনিয়ন বিনা তোমার জন্য কোথাও একা মনে হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, তোমার সব শেষ মনে হচ্ছে, যে চোখের সামনে কিছুই নেই, সব শেষ, একদম জীবনটা যেন একটা স্তব্ধ হয়ে গিয়েছে, এরকম তোমাকে ফিল করাছে আজকের দিনে। তার জন্য তুমি ইউনিয়নের জন্য পুরোপুরি প্রস্তুত। মিডিল স্টেজে মাস্কুলাইন পুরোপুরি প্রস্তুত। তুমি কেউ মানুক বা না মানুক আমার জানার কোনো দরকার নেই, যা হবে হবে, আগে ইউনিয়ন করি, তারপর তখন দেখা যাবে। এমন একটা সিচুয়েশানে তুমি পৌঁছে গিয়েছো, এতটা তোমার উপর চাপ রয়েছে। কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন? ফেমিনাইন তোমাকে বলা হয়েছে, তুমি হয়তো ভাবছো যে আদার্স কোনো মানুষের লাইফে চলে গিয়ে তুমি তোমার এই যে পেনকে তুমি মুক্তি করে দেবে, কোনো দিনও সম্ভব নয়। টুইন ফ্লেম জার্নি অন্য কোথাও হতে পারে, কিন্তু এই জার্নিতে সম্ভব নয়। তুমি যখন অন্য কোথাও যাবে না ফ্রেন্ড, কিছু সময়ের মতো থাকলে সে তো তোমার সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করে নেবে, তার কর্মাকে তোমার ঘাড়ে চাপিয়ে দিয়ে সে কেটে পড়বে, তখন তুমি ডবল প্রেসারে পড়ে যাবে। সেই কর্মাকে হিল করতে তোমার টাইম চলে যাবে। তার জন্য এই ভুলটি করবে না। জেনে গিয়েছো এই টুইন ফ্লেম জার্নি, তুমি ম্যারিড যদি হও ঠিক আছে, হাজব্যান্ড রয়েছে, ওয়াইফ রয়েছে, তো সেখানে চুপচাপই থেকে যাও। আর যখন ইউনিয়নের সময় আসবে তখন সব সাইড করে দেবে, তুমি কারোর সঙ্গে কিছুই করতে যাবে না। এই যন্ত্রণাকে মুক্তির জন্য একমাত্র তোমাকে এই যন্ত্রণার উপরেই কাজ করতে হবে। তোমার শরীরে যদি ক্ষত থাকে, তুমি ক্ষতকে ভোলানোর জন্য তুমি যদি মনে করো আমি মুভি দেখব কিংবা আমি লোকের সঙ্গে কথা বললেই আমার এই ক্ষত ঠিক হয়ে যাবে, কোনোদিনও সম্ভব নয়। সেখানে তোমাকে কাজ করতে হবে। ঠিক সেরকমভাবে এই পেন যেখানে, সেখানেই কাজ করতে হবে। তাই অন্য কারোর সঙ্গে জোড়ার কথা যদি ভাবছো, তো এই সিদ্ধান্ত আমার মনে হয় মানে তুমি ফিরে আসো। জুড়তে গেলে তুমি কিছু সময় পর নিজেই ফ্রাস্ট্রেট হয়ে যাবে। এনার্জেটিকলি বা এই এনার্জির জার্নি, তাই না, সোল জার্নি, এনার্জির একটা যে সেই যে একটা বন্ডিং তৈরি হবে না ওই জায়গাতে। তুমি যার সঙ্গে মেলামেশা করো না কেন, পারবে না সেই জায়গায়। তোমরা অনেকে ম্যারিড রয়েছো, হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, তোমার হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে ওই ধরনেরই কানেকশান ফিল হয় যতটা তোমার মিরর সোলের সঙ্গে হয়। এখানেই তো চাপ, তুমি চাইলেও বেরিয়ে যেতে পারবে না, চাইলেও তুমি তোমার মতো করে এখানে থাকতে পারবে না। আবেগজ্ঞান হতেই হবে, সোল পারপাসে যেতেই হবে, এটাই হচ্ছে ব্যাপার ফ্রেন্ড। আর ফেমিনাইন তুমি অন্য কাউকে চাইছোও না, আর মাস্কুলাইন তুমি একদম ক্লিয়ার যে এই আমার ফেমিনাইন, এবং তুমি স্ট্যান্ড নাও। তোমাদের মিডল স্টেজে খুব দ্রুত তোমাদের ইউনিয়ন হতে চলেছে, কারণ মাস্কুলাইন পুরো প্রস্তুত। কিছু হয়তো বিষয় রয়েছে সেগুলো ক্লিয়ার করছে। তোমাদের ইউনিয়ন দেখো প্রত্যেকটা স্টেজে ইউনিয়নের জন্য পুরোপুরি রেডি, কারণ উভয় সোলই পারছে না কেউ একা থাকতে। আপার স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন তুমি তো পুরোপুরি রেডি যে এই ব্যক্তি কখনো কমিউনিকেশান করবে, হয়তো ফোন হাতে নিয়ে বসে রয়েছে তোমরা যারা সেপারেশনে রয়েছে, আর তোমরা যারা অ্যাকচুয়ালি কন্ট্যাক্টে রয়েছে, তোমাদের মধ্যে সাময়িকভাবে মনোমালিন্য চলছে। এই সময় রাগ অভিমান খিটখিটে টাইপের একটা বিষয় চলছে, না হলে কিন্তু কমিউনিকেশান রয়েছে। আর তোমরা যারা সেপারেশনে রয়েছ, তোমাদেরই মনে হচ্ছে কখন যোগাযোগ করবে, প্রচুর রাগ অভিমান হয়ে যাচ্ছে, অপেক্ষাও করে যাচ্ছ। তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো, খুব ভালোবাসো, আনকন্ডিশনাল লাভ, যে এই টেढ़ा হোক ফির ভি মেরা, ঠিক সেরকম। যে মাস্কুলাইন জানি তো এ সব থেকে মানে কি বলা যায়, তোমার নজরে হ্যাঁ প্রেম রয়েছে ঠিকই, যে এ অকর্মণ্যের ঢেকি, এরকম একটা তোমার ভাব থাকে। প্রত্যেকটা ফেমিনাইনের এই অবজেকশন থাকে যে এ কোনো কাজের নয়,
যারা মাস্কুলান রয়েছে তোমরা দুঃখ পাবে না, তোমরা অ্যাকশান না নেওয়ার জন্য না প্রায় ফেমিনাইনরা এটাই বলো যে এরা কি কিছু বলতে জানে না বোবা, এরা কি কানে শুনতে পায় না, দুনিয়ার কথা শুনতে পায়, আমার কথাই শুনতে পায় না। আর হচ্ছে লোক যেটা ওর ক্ষতি করবে সেই দিকেই ও ছুটে চলে যায়। কেন বা ও নিজের ইনার ভয়েস শুনতে পায় না। আমি ভালো কথা বলে আমার কথা শোনে না, ঠিক পরে আমার কথাটাই তা শুনবে। সে পরে, প্রথমেই শুনে নিলে তো এত কিছু হয় না। সে যেখানেই সমস্যায় পড়বে মাস্কুলান এনার্জি সেই দিকেই ছুটে চলে যায়। কেন? অনেক অবজেকশান থাকে ফেমিনাইনের, আমার কাছে আসে, তাই আমি তোমাদের বলছি ফ্রেন্ড। অবশ্যই থাকে, ফেমিনাইনের নজরে মাস্কুলাইন এনার্জি এমনই, কারণ এমনগুলো করে ফেমিনাইনের সঙ্গে তার জন্যে। কিন্তু এই যে লাভ, কেয়ার, রেসপেক্ট যে মাস্কুলাইনের প্রতি ফেমিনাইনের থাকে তার কোনো তুলনা হয় না। এত পেন, এত যন্ত্রণা, যারা মাস্কুলাইনটা শুনছো তোমরা এটা মাথায় রেখো সবসময়ের জন্য, যে যত যন্ত্রণা, অপমান, কষ্ট সওয়ার পরও ফেমিনাইনের নজরে কোনো দিন তোমার রেসপেক্ট, লাভ, কেয়ার কোনো দিন 1% কম হবে না, 1% কম হবে না। কারণ ফেমিনাইন এনার্জি নিজেকে যেমনভাবে দেখে সে তোমাকেও ঠিক তেমনভাবেই দেখে। আর এতটা লাভ, কেয়ার, রেসপেক্ট, এতটা হেল্প কোনো দিন কেউ তোমাকে দিতে পারবে না যতটা ফেমিনাইন দিতে পারবে। ফেমিনাইন যা বলুক না কেন সে করে দেখায় যেটা, সেটাই সত্য। আর ফেমিনাইন কর্মকে বেশি বিশ্বাস করে, এই সব গাঁজাখুরির কথাতে বেশি তার মন গলে না। সে দেখতে পায় অনেক কিছু, তার মধ্যে ডিভিনিটি পাওয়ার থাকে, তার জন্য সে সত্য মিথ্যাকে সহজে ধরে ফেলে। আর সে এত কিছুর মধ্যে থাকে না। ফেমিনাইন সম্পূর্ণ অথেন্টিক একটা এনার্জি, মাদার গায়ের স্বরূপ আসে, তো তার সঙ্গে পাঙ্গা নেওয়া এতটা যেমন সহজ নয়, তাকে মিথ্যে কথা বলা, তাকে ফাঁসিয়ে দেওয়া সহজ নয়। সে যদি নিজের থেকে ফাঁসতে চায় তো আলাদা বিষয়, নাহলে ফেমিনাইন এনার্জির সঙ্গে সে হতে পারে সে খুব ইনোসেন্ট হয়ে থাকে, দুঃখ পেয়ে যায়, হ্যাঁ না। সে যখন মা দুর্গার রূপ ধারণ করে দেবে তখন সেই অসুরকে বধ করেই ঝাড়বে, এমনটি হয় ফেমিনাইন এনার্জি। তো তার জন্যে মাস্কুলাইন তোমরাও ফেমিনাইনকে সহজ ভাবা, আর এ তো কি কেমন এমন থাকে তেমন থাকে, সে এমন তেমন থাকে, কিন্তু সে অ্যাকচুয়ালি যে ফেমিনাইন, সে যে মাদার গায়ের স্বরূপা, তাকে ডিসকভার করলেই তুমি জানতে পারবে। বাহিরের কভার দেখে কখনো মানুষ চেনা যায় না, বা তুমি সেই কভার দেখে সেই বইয়ের ভিতরে কি আছে তুমি বলে দিতে পারো না, বই পড়ে দেখতে হয়। ঠিক ফেমিনাইন সেরকম, ঠিক আছে, ফেমিনাইন সেরকম। তবে মাস্কুলাইনটা মাথায় রেখো যে এই রকম তুমি যত মানুষের সঙ্গে মেলামেশা করো, কোনো দিনও ফেমিনাইনকে তুমিও কোনো দিন খারাপ নজরে দেখতেই পারবে না, দেখতেই পারবে না, সম্ভব নয়। তুমি সবসময় তোমার নজরে এ আলাদা কিছু, এটা তোমার হবে, কারণ তোমার সোল এ যে আলাদা কেউ না, তোমার সোল। আর অবশ্যই ফেমিনাইনরা এমনই ভাবনা চিন্তা করে যখন আনাবিজ্ঞান অবস্থায় থাকে, আর হারকাতগুলো মাস্কুলাইনরা করে বলেই এমন বলে। আজকে আমি তোমাদের বলে দিলাম বলে নিজেদের মধ্যে আবার এই নিয়ে তর্ক বিতর্কে যাবে না। ফেমিনাইনরা বাধ্য হয়ে সব বলে যে এরা কি বোবা, কথা বলতে পারে না। কেন বলে না? ওরা সবসময় দেখি চুপ হয়ে থাকে, বাকিদের সঙ্গে দেখো কথা বলছে, কিন্তু যখনই কথা ফেমিনাইনের সঙ্গে বলতে আসবে তখন দেখবে সাইলেন্স, তখন আর ভালো লাগছে না, তখন ক্লান্তি, তখন যত সমস্যা সেই সময় চলে আসে। তো অবজেকশন থাকে, তাই আমি বললাম ফ্রেন্ড। তো যাই হোক, আনকন্ডিশনাল লাভও প্রচুর থাকে, এতটা থাকে যে কল্পনার বাইরে, ঠিক আছে। কারণ তোমার দুজন একটাই সোল, তোমাদের এখানে প্রত্যেকে কর্মের সঙ্গে জুড়ে রয়েছে, সব কার্মিক বেশিরভাগ থাকে এবং কর্মতে জুড়ে রয়েছে। একটা টাইম পর্যন্ত থাকবে, সবাই চলে যাবে, কিন্তু তোমরা দুজনেই একে অপরের জন্য এই জার্নিতে এগিয়ে নিয়ে যাবে এবং কিছু করবে, তারপরে এই দুনিয়া থেকে তোমরা চলে যাবে। এটাই এই জার্নির বিশেষত্ব। অবশ্যই আনকন্ডিশনাল লাভ রয়েছে, তুমি চাইছো পুরোপুরিভাবে একদম অ্যাকসেপ্ট করে নিয়েছো। মাঝে মাঝে প্রচুর পেন হচ্ছে, কষ্ট হচ্ছে, প্রচুর আসছে না বলে ফ্যামিলিগত কোনো বিষয় নিয়ে এই মুহূর্তে তুমি কিন্তু বিজি রাখার নিজেকে চেষ্টা করছো। মাস্কুলাইন হাল খুব খারাপ, এই তো চলছে। মাস্কুলাইন হাল খুব খারাপ, বুঝে উঠতে পারছো না এই সময় কি করা উচিত। প্রচুর লড়াই চলছে, প্রচুর লড়াই, মস্তিষ্কের সঙ্গে লড়াই, আশপাশের মানুষের সঙ্গে লড়াই, স্থিরতা নেই, না ধৈর্য রয়েছে এই সময়, যে কোনো মানুষের সঙ্গে লড়াই হয়ে যাচ্ছে, খিটখিটে একটা মেজাজ, বুঝে উঠতে পারছো না যে আমার কি হয়ে গেল, কী হল, পুরো হ্যান্ডম্যান সিচুয়েশানে। হতেই পারে গতকালের যে পেন, ক্রাইং এনার্জি প্রাইমারি এবং আপার স্টেজে মাস্কুলাইনের হতে পারে, বাধ্য হচ্ছে যে ইউনিয়ন করি, কিন্তু কিভাবে করবে এটাই তোমাকে কষ্ট দিচ্ছে। ইগো প্রচুর সামনে আসছে, ইগো,
কেন আমি যাব, এই করেছিল, সে যদি আমাকে ভালোবাসে তো আসবে, সেই আসুক, ভালোবাসলেই তাকে যেতে হবে এমন কোনো কথা নেই। ভালোবাসুক বা না ভালোবাসুক, এই জার্নিতে অ্যাকশানের জন্য মাস্কুলাইনকে রাখা হয়েছে, ইনার ওয়ার্কের জন্য ফেমিনাইনকে। তো তার জন্য দুজনের ডিউটি পালন করো। কেউ একে অন্যের করতে গেলে কিন্তু ব্লকেজ ক্রিয়েট হয়ে যাবে। তার মাস্কুলাইন ইগো নিয়ে তুমি বসে থাকলে হবে না। ইগো তোমাকে সোল পারপাসে নিয়ে যেতে দেবে না, ব্লকেজ ক্রিয়েট করবে। তার জন্যে মাস্কুলাইন স্ট্যান্ড নাও। তোমার এই হাল হয়ে রয়েছে, প্রচুর চাপে, তোমার মাইন্ড বলছে যে ইউনিয়ন করি, কিন্তু স্থিতি খুব খারাপ অবস্থা, মাস্কুলার এনার্জি আপার স্টেজে খুব খারাপ অবস্থা। তুমি চাইছো যে মনে হচ্ছে ইউনিয়ন করে নিলেই ভালো হবে, কিন্তু তুমি সে ভরসাটাও পাচ্ছ না যে এখন এতটা হয়ে গিয়েছে তোমাদের, হয়তো দীর্ঘ সময় নো কন্ট্যাক্ট সেপারেশান চলছে, এমন হতে পারে। কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন? ফেমিনাইন তুমি অবশ্যই নিজেকে স্ট্রং পজিটিভ বানাও, তোমার কাজগুলো তুমি করে যাও। মাস্কুলাইন তুমি তোমার ক্রাইং এনার্জি থেকে নিজেকে মুক্ত করো। হেলথ খারাপ হয়ে যাবে, অনেকের হেলথ খারাপ হচ্ছে এই সময়, ট্রিটমেন্টও করছো অনেকে, এতটা কষ্ট হচ্ছে, একে তুমি শুধরাতে পারছো না। তুমি ডক্টরকে বলতেও পারছো না যে ডক্টর আমার এই প্রবলেম হয়েছে, তুমি বলতেই পারবে না আমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছি, আমার হার্ট পেন প্রচুর হয়েছে, এর ওষুধ দিন। ডাক্তার বলে পাগল হয়ে গেছে, তুমি কাউকে বলতে পারো এর ওষুধ নেই, একমাত্র ইউনিভার্সের সঙ্গে জুড়ে যাও আর মাদার গায়ের সঙ্গে জুড়ে যাও, তবেই গিয়ে তুমি হার্ট পেন থেকে মুক্তি পাবে। একটা যে পেন উভয়ের, ফেমিনাইন মাস্কুলাইন, রাতে ঘুম আসছে না বেশিরভাগ তোমাদের, আর যে ঘুমোচ্ছ তো সে একদম ঘুমোচ্ছ মানে কোথায় যাচ্ছ তুমি নিজেও খুঁজে পাচ্ছ না যে এত কেন ঘুমোচ্ছে, এত পরিমাণ চলছে এই সময় ফেমিনাইন মাস্কুলাইনের। ঠিক আছে, মাস্কুলাইন ক্রাইং এনার্জি থেকে নিজেকে মুক্ত করো, আর ফেমিনাইন অবশ্যই নিজেকে স্ট্রং পজিটিভ রাখো। আর তুমি আগামীর কথা ভাবো, বর্তমান যা স্থিতি হোক না কেন তুমি এমনটা ডিসিশান নিয়ে সামনে এগিয়ে যাও যাতে কর্মা তরি না হয়, ব্লকেজ ক্রিয়েট না হয়। ঠিক আছে, তো ফ্রেন্ড আজকে রিডিং অনেক বড় হয়ে গেল, যাই হোক তো গাইডেন্সকে ফলো করে চলো। আর এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। আর এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি ফ্রেন্ড, তোমরা ম্যানিফেস্ট করতে পারো, আজকে 669 রয়েছে, তোমরা ম্যানিফেস্ট করো তোমার সোল জার্নির জন্য, তোমার কেরিয়ারের জন্য, এবং মিরর সোলকে ম্যানিফেস্ট করবে না, সে টাইম হলে চলে আসবে, এই ডিভাইন টাইমের উপর ছেড়ে দাও, ওকে ম্যানিফেস্ট করা যায় না, কারণ স্বয়ং তুমি তোমার লাইফ নিয়ে, তোমার কেরিয়ার নিয়ে বা তোমার কোনো প্রশ্ন যদি থাকে আজকে অবশ্যই তুমি ম্যানিফেস্ট করো, প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। এই সময় ড্রিম কিন্তু খুব স্ট্রং রয়েছে, ড্রিম চ্যানেলিং প্রচুর স্ট্রং রয়েছে, তোমরা প্রায় ড্রিম দেখতে পাচ্ছ, ড্রিমকে ডিকোড করো। ঠিক আছে, ড্রিমকে ডিকোড করো, যদি না করতে পারো অবশ্যই জিজ্ঞাসা করে নিও বা গুগলে তুমি দেখে নিতে পারো, আর আশপাশের ঘটনাবলীর উপর নজর রাখো। ঠিক আছে, তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোলো ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।